হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে, 5টা শব্দ দেওয়া আছে, এগুলোকে অর্থযুক্ত ক্রমে সাজাতে হবে। ঠিক আছে? দেখো প্রথমে দেওয়া আছে প্লাস্টিক করা, তারপরে রং করা, ভিত, দেওয়াল, ছাদ। তো কোনটা আগে হবে কোনটা পরে হবে? দেখো আমরা কি জানি, প্রথমে ভিত দিতে হয়। ঠিক আছে? তারপরে ভিতের পরে দেওয়াল তৈরি করতে হয়, দেওয়ালের পরে ছাদ দিতে হয়, তারপরে ছাদের পরে প্লাস্টার করতে হয়, এভাবে 4 নম্বর। আর তারপরে কি রং করতে হয়। ঠিক আছে? তাহলে প্রথমে কোনটা আসলো? প্রথমে আসলো 3 নম্বরটা, প্রথমে আসলো 4 নম্বরটা দ্বিতীয়তে আসলো, তারপরে হচ্ছে 5 নম্বরটা 3 নম্বরে আসলো, তারপরে 1 নম্বরটা 4 নম্বরে আসছে, আর 2 নম্বরটা লাস্টে আসছে। ঠিক আছে? তাহলে 3 4 5 1 2, 3 4 5 1 2 অপশান 4 নম্বরে আছে। এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমাদের এনইএসটি নেক্সট শব্দটা বার করতে হবে। তো চলো অপশান এলিমিনেট করি। 3 2 আছে প্রথমে, 3 2 কোথায় আছে? এখানে। তাহলে এন প্রথম মিলে গেল, প্রথম লেটারটা মিলে গেল। তারপরে 5 6 ই আছে, মিলে গেল। 2 0 এস আছে, তাও মিলে গেল। তারপর আছে 8 9, এখানে 8 আছে আর এখানে 9 আছে, তাই তো? এখানে আছে ই আছে, কিন্তু আমার লাগবে টি। তার মানে বুঝতে পারলাম অপশান 1 নম্বরটা আমার হবে না। 2 নম্বর দেখো, 1 0 আছে, 1 0 এন আছে, 5 6 এখানে 5 এ আছে টি আছে, তাই তো? আমার লাগবে ই, তাহলে এটাও আমার হচ্ছে না। তারপর দেখো 3 2 2 নম্বরে আছে এন, ঠিক আছে। 7 6 7 6 নম্বরে আছে টি, তাই তো? তার মানে এটা আমার হচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে কি লাস্টটা আমার অ্যান্সার হয়ে যাবে। একটাই বাকি আছে, 4 নম্বরটা। তাও মিলিয়ে দেখি, 2 1 2 1 এ এন, 6 7 6 7 এ ই, 1 4 1 4 এ এস, আর 5 9 এ টি। ঠিক আছে? এন ই এস টি মিলে গেল, তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আমাকে বলছে, নিচে চিত্রে কোশ্চেন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে বার করতে, অর্থাৎ মিসিং টার্ম বার করতে হবে। তো চলো তোমরা নিজে থেকে ট্রাই করো। দেখো সবথেকে বড় সংখ্যাগুলো এখানে আছে, তাহলে আমরা আগে এইভাবে সলভ করবো, এই অনুযায়ী সলভ করবো। ঠিক আছে? তো দেখো প্রথমে দেওয়া আছে 5 6 4, সেখান থেকে 240 এসছে। প্রথমে যদি গুণ করে দেখি, 5 6 30, 30 4 করলে 120। ঠিক আছে? কিন্তু দেওয়া আছে কত? 240। তো সেটা আমরা ডবল করে দিই, 240 চলে আসছে। ঠিক একইভাবে 4 নং 36, 36 দুগুণী 72। দেখো 72কে যদি আমরা 2 তে গুণ করে দিই, তাহলে আমার 140 চলে আসবে। তাহলে লজিক ঠিক আছে। তাহলে এটা দেখো, 2 1 2, 8 দুগুণী 16। ঠিক আছে? 16কে 2 দিয়ে গুণ করো, তাহলে আমার চলে আসবে হচ্ছে 32। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত বসছে? বসছে হচ্ছে 32। ঠিক আছে? অপশান 4 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী চিত্রটা কীভাবে এটা বার করতে হবে। আমাদের 3টে চিত্র দেওয়া আছে। তো দেখো পরিবর্তন কীভাবে হচ্ছে, প্রথমে এটা এইভাবে আছে, তারপর সেটা এখান থেকে এইভাবে ঘুরে গেছে। ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এটা এইভাবে ঘুরেছে, আর পুরোপুরি 90 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে? এখান থেকে পুরো এতটা ঘুরেছে, 90 ডিগ্রি ঘুরছে। এবার এটা ঘোরার পরে তারপর এখানে এসছে, তাহলে এবার কি, এটা এখান থেকে এখানে চলে আসবে, এই সহি চলে আসবে। এটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, আর গুণটা এরকম হয়ে যাবে, আর এখানে ডট। ঠিক আছে? এরকমটা কোথায় আছে? অপশান 2 নম্বরে আছে। ঠিক আছে? 2 নম্বর হয় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, এটা ইস্টু এটা হলে, মানে এটার সঙ্গে এটা সম্পর্ক থাকলে এটার সঙ্গে কিসের সম্পর্ক থাকবে। ঠিক আছে? দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ, গোল, একটা চতুর্ভুজ দেওয়া আছে। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল চলে এসছে, আর গোলের মধ্যে একটা শ্যাডো চলে এসছে। তো পরিবর্তন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই গোলটা এখানে এসছে, মানে এইভাবে এসছে, আর ত্রিভুজটা এখানে চলে এসছে। ঠিক আছে? আর চতুর্ভুজটা উপরে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ঘড়ি কাটার দিকে ঘুরছে। ঠিক আছে? আর এখানে কি, এখানে যেটা আসছে তার মধ্যে শ্যাডো আসছে। তো এই পরটা দেখো, এখানে কি আছে? চতুর্ভুজ আছে। তাহলে আমরা নিশ্চয়ই পরের বার নিশ্চয়ই এই এইটা এখানে চলে আসবে, নিচে চলে আসবে, ত্রিভুজটা উপরে চলে যাবে, আর গোলটা হয়ে চলে আসবে। ঠিক আছে? আর এখানে শ্যাডো চলে আসবে এর মধ্যে। এরকম কোথায় আছে? এরকমটা কোথায় আছে দেখো, এরকমটা একটাই অপশান আছে, দেখো অপশান 2 নম্বরে। ঠিক আছে? তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, ডিস্টারবেন্স শব্দটিতে প্রথম এবং অন্তিম বর্ণ দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে এবং দ্বিতীয় বর্ণ ও দশম বর্ণ পরস্পর স্থান পরিবর্তন করলে, এইভাবে এই পদ্ধতি পুনরাবৃত্ত হয়ে থাকলে নতুন শব্দটিতে টি এর পর কোন বর্ণ আসবে তারপর করতে বলেছে। খুব ভালো কোশ্চেন আছে। দেখো কী আছে, ডিস্টারবেন্স, ডি আই এস টি ইউ আর বি এ এন সি ই, ঠিক আছে। এটাকে নাম্বারিং করে দাও। 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। আমাদের বলছে প্রথম শব্দ আর অন্তিম শব্দ স্থান পরিবর্তন করবে, মানে ইটা চলে যাবে প্রথমে, ঠিক আছে, আর ডি চলে যাবে লাস্টে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্বিতীয় বর্ণ দশম বর্ণ, মানে দ্বিতীয় বর্ণটা চলে যাবে এখানে, কি আছে, আই আছে, আর দশম বর্ণটা চলে যাবে দ্বিতীয় বর্ণ, মানে সি এখানে চলে আসবে, ঠিক আছে। বলছে এইভাবে পদ্ধতিটা পুনরাবৃত্ত হবে, ঠিক আছে। তার মানে পরের বার 9টা চলে আসবে 3 নম্বরে, মানে এন, আর এস চলে যাবে এখানে, ঠিক আছে। তারপর এ চলে আসবে এখানে, টি চলে যাবে এখানে, বি চলে আসবে এখানে, ইউ চলে যাবে এখানে, আর একটাই আবার ওয়ার্ড থাকছে আর, আরটা এখানে আরের জায়গায় বসে যাবে, ঠিক আছে। বোঝা গেল। এবার কোশ্চেনে জানতে চাইছে, তাহলে নতুন যে শব্দটা পাওয়া গেল থেকে টি এর পরে কোন শব্দটা থাকবে, কোন ওয়ার্ডটা থাকবে, কোন লেটার থাকবে, ঠিক আছে। টি এর পরে কোন লেটার থাকবে, টি এর পরে আসছে আমার এখানে এস, ঠিক আছে। তাহলে টি এর পরে আমার চলে আসছে এস, তাহলে অপশান 2 নম্বর হয়ে সঠিক উত্তর। বোঝা গেল। নতুন যে শব্দটা পাওয়া যাচ্ছে সেখানে টি এর পর এস বর্ণটি, এস লেটারটি থাকবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, যদি পপুলারকে লেখা হয় এইটা, বলছে কোন শব্দের কোড হবে এইটা। দেখো আমাদের কি বলছে, কোন শব্দের কোড হবে এটা কিন্তু, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফলাফল, কোডের ফলাফলটা এটা, আমাদের কোডটা কোন শব্দের হবে সেটা জানতে চাইছে, ঠিক আছে। তো আমার দেওয়া আছে কি পপুলার, পিও পিইউ এল এ আর, ঠিক আছে। এটা কী লেখা হয়েছে, এটা লেখা হয়েছে কিউ পি কিউ ভি এম বি এস। তাহলে কত বাড়ছে, দেখো পি থেকে কি হচ্ছে 1 বাড়ছে, ও থেকে পি 1 বাড়ছে, পি থেকে কিউ 1 বাড়ছে, ইউ থেকে বি 1 বাড়ছে, সব 1 বাড়ছে, এল থেকে এম 1 বাড়ছে, সব 1 1 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সব +1 হচ্ছে, ঠিক আছে। আমাদের বলছে যে কোন শব্দের কোড এটা, মানে এটা হচ্ছে এই পপুলার সমান সমান যেটা দেওয়া ছিল এইটা আমাদের দেওয়া আছে হচ্ছে জিবি এনভিটি, তাহলে এই ওপরটা কী হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তো আমাদের সেকেন্ডটা হচ্ছে জি বি এন পি ভি টি, তাহলে ওপরগুলো কী হয়ে যাবে, সবগুলো +1 করে এসেছিলো, তাহলে এগুলো নিশ্চয়ই সবগুলো -1 হয়ে যাবে। তো জি এর আগে কী আছে, এফ, এফ জি আমরা জানি, তাহলে এখানে এফ বসাও। বি এর আগে কী আসবে, এ আসবে, ঠিক আছে। এন এর আগে এম আসবে, পি এর আগে ও আসবে, ভি এর আগে ইউ আসবে, টি এর আগে এস আসবে, ঠিক আছে। তাহলে আমার হয়ে যাবে, আমার জানতে চাই কোন শব্দের কোড, তাহলে আমাদের এই এফ এম ও ইউএস ফেমাস শব্দের কোড হয়ে যাবে এটা, ঠিক আছে। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মেল্ট ইজ টু লিকুইড, তাহলে ফ্রিজারের সঙ্গে কী সম্পর্ক হয়ে যাবে। দেখো মেল্ট মানে কি গলানো, গলিয়ে আমরা কী পাচ্ছি, গলিয়ে পাচ্ছি লিকুইড, ঠিক আছে, মানে তরল পাচ্ছি। তাহলে ফ্রিজার অর্থাৎ জমিয়ে আমরা কী পাবো, জলে জিনিসটা শক্ত হয়ে যাবে, মানে আমরা সলিড পাবো, ঠিক আছে। 3 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মেল্ট ইজ টু লিকুইড হলে ফ্রিজার ইজ টু সলিড হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, নিচে দেওয়া 4টি শব্দের মধ্যে 3টি শব্দ একই ধরনের, সুতরাং তারা একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বলছে একটি শব্দ নয়, কোন শব্দটি ব্যতিক্রম তা বার করতে বলেছে। দেওয়া আছে কি ইনসুলিন, ক্যালসিফেরল, রেটিনল আর কি ক্লোবালামাইন, ঠিক আছে। তার মধ্যে কি ইনসুলিন, কি ইনসুলিন মানে আমরা জানি হচ্ছে হরমোন। ক্যালসিফেরল কি, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর নাম, ঠিক আছে, ভিটামিন ডি অন্তর্গত। আর রেটিনল মানে ভিটামিন এ, ঠিক আছে। আর ক্লোবামাইন এটা হচ্ছে ভিটামিন B12, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে হচ্ছে কি ভিটামিনের অন্তর্গত, আর ইনসুলিন কি, ইনসুলিন হচ্ছে হরমোন, ঠিক আছে। তাহলে পার্থক্য কোনটা, মানে ব্যতিক্রম কোনটা, ব্যতিক্রম এটাই ইনসুলিনটাই, ঠিক আছে। এটা হরমোন, বাকি 3টে ভিটামিন, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী একটা সিরিজ দেওয়া আছে, আমরা লিখে নিই এ ড্যাশ বি ড্যাশ
এ এ ড্যাশ এ বি বি এ ড্যাশ। কটা এ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। তাহলে আমরা প্রথমে 3 × 4 করে দেখি, যদি না হয় তাহলে আমরা 4 × 3 করবো, ঠিক আছে? 3 × 4 করে দেখি, 3 করে ভাঙাই, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে? দেখো এখানে কি আছে, এ ড্যাশ বি আছে, তারপরটা কি আছে, ড্যাশ এ আছে, ঠিক আছে? তারপরটা ড্যাশ এ বি আছে, তারপরটা বি এ আছে। তা আমরা যদি একটা করে, এখানে ডবল এ আছে তো, তাহলে এটা যদি আমরা ডবল এ করে দিই, তাহলে কি হচ্ছে, ডবল এ বি, এর মধ্যে কি আছে, দুটো এ আছে, একটা একটা ফাঁকা আছে, মানে এখানে বি নেই। তাহলে যদি বি বসাই তাহলে বি ডবল এ যাচ্ছে, তাহলে ডবল এ বি বি ডবল এ। তারপর এখানে কি আছে, এখানে একটা বি আছে আর এ একটা আছে, এখানে একটা এ বসিয়ে দিই, তাহলে আবার ডবল এ বি হয়ে যাচ্ছে, তাহলে ডবল এ বি ডবল এ বি, তাহলে পরেরটা নিশ্চয়ই বি ডবল এ হয়ে যাবে। তাহলে বি এ আছে, এর সঙ্গে একটা এ যোগ করে দাও, তাহলে সিকোয়েন্সটা কী দাঁড়ালো, ডবল এ বি বি ডবল এ ডবল এ বি বি ডবল এ, ঠিক আছে? তাহলে কী কী আসছে, এ আসছে, বি আসছে, এ আসছে, এ আসছে, এ বি এ, ঠিক আছে? এ বি এ দেখো অপশান 2 নম্বরে আছে, এ এ বি এ, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? চলো।